প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলা 1,24,000 নবী এবং রসুল পাঠিয়েছেন পৃথিবীতে। তাদের মধ্যে কয়েকজনের নাম পবিত্র কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে। যাদের কথা পবিত্র কোরআনে কারিমে উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে 5 জনকে বলা হয় উলুল আজম তথা মহাসম্মানিত নবী এবং রসুল। সেই উলুল আজম পয়গম্বরদের একজন হজরত নবী মূসা আলাইহিস সালাম। আজকের কাফেলায় আমরা হজরত নবী মূসা আলাইহিস সালাম সম্পর্কে আপনাদেরকে জানাবো। পবিত্র কোরআনে কারিমে নবী মূসা আলাইহিস সালামের অগণিত মুজিজার ঘটনার কথা বর্ণনা করা হয়েছে। হজরত নবী মূসা আলাইহিস সালামের যে সকল মুজিজা পবিত্র কোরআনে কারিমে বর্ণিত হয়েছে তার অনেকগুলোর সাথেই সম্পর্ক আছে তুর সিনা তথা তুর পাহাড়ের সাথে। প্রিয় দর্শক, যেখানে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি সেখানে যেতে আমাদের 6 থেকে 7 ঘন্টা লাগবে। শুধু দর্শক, এই দীর্ঘ পথ পাড়ি দিতে অনেক পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আছে। সেটা পার হয়ে আমরা যেখানে যাব সেটা মূলত একটা পাহাড়। শুধু পাহাড় নয়, এটা একটা ঐতিহাসিক পাহাড়। আসমানি গ্রন্থ যেগুলো আছে, পূর্ববর্তী প্রায় সকল আসমানি গ্রন্থে যেই পাহাড়ের কথা এসেছে সেই পাহাড়টি হলো সিনা পাহাড়, তুরে সিনা যাকে বলা হয়। এই পাহাড়ের সাথে সকল নবী এবং রসুলদের কম বেশি সম্পর্ক আছে। বিশেষ করে উলুল আজম পয়গম্বর যে 5 জন আছেন তাদের মধ্যে হজরত মূসা আলাইহিস সালাম একজন নবী এবং রসুল। হজরত মূসা আলাইহিস সালামের অসংখ্য মুজিজা, অসংখ্য স্মৃতির যেই পাহাড়টি সাক্ষ্য বহন করে আছে। বিশেষ করে যেই পাহাড়ে উঠে নবী মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন করেছিলেন এবং দিদার কামনা করেছিলেন, আল্লাহর দর্শন কামনা করেছিলেন যেই পাহাড়ে। দর্শক, আমরা আজকে আপনাদেরকে আজকের কাফেলায় সেই পাহাড়ে নিয়ে যাচ্ছি। চলুন। প্রিয় দর্শক, অনেক লম্বা রাতের সফর। প্রতিদিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ভিডিও ধারণ করে থাকি। তবে এক জেলা থেকে আরেক জেলায় যাবার জন্য আমরা রাতকেই বেছে নেই, যাতে পরবর্তী দিনের পুরো সময়টাই আমরা ভিডিও ধারণে কাজে লাগাতে পারি। দর্শক, সেই লক্ষ্যেই আমরা কায়রো শহর থেকে প্রায় 700 কিলোমিটার দূরে অবস্থিত তুর পাহাড়ের উদ্দেশ্যে বাদেশা রওনা হলাম। ক্লান্ত শরীর নিয়ে এত দূর পথ পাড়ি জমানোর কথা ভাবনায় আসতেই শরীর কিছুটা জবুথবু হয়ে পড়ছে বারবার। কিন্তু যখনই সিনা পর্বতের ঐতিহাসিক স্মৃতিময় ঘটনাগুলো স্মরণে আসে তখনই অজানা এক আধ্যাত্মিক শক্তি আমাদের ক্লান্তিগুলো দূর করে দিয়ে শরীর এবং মনে এক ধরনের সজীবতা এনে দিচ্ছে। প্রিয় দর্শক, রাজধানী কায়রো থেকে তুর সিনা যেতে হলে ঐতিহাসিক সুয়েজ খাল পার হয়ে যেতে হয়। সুয়েজ খালের দৈর্ঘ্য 1.93 কিলোমিটার এবং তার সর্বসংকীর্ণ জায়গায় প্রস্থ হল 205 মিটার। এই ঐতিহাসিক খালের গভীরতা প্রায় 25 মিটার। এই সুয়েজ খালটি আফ্রিকা ও এশিয়াকে বিভক্ত করেছে, ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে একীভূত করেছে। মিশরের অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয় এই ঐতিহাসিক খালকে। দর্শক, এই সুয়েজ খাল এলাকায় যে কোনো ধরনের ভিডিও কঠোরভাবে নিষিদ্ধ। কোনোভাবে যদি ভিডিও ধারণকালীন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখে পড়ে তবে ক্যামেরা হারানো সহ আরও অনেক ধরনের শাস্তির মুখোমুখি হতে হবে। তাই সুয়েজ ক্যানেলের আশেপাশের ভিডিও আপনাদেরকে দেখাতে পারছি না। তবে পানির নিচ দিয়ে ক্যানেল অতিক্রম করার সময় অনেকটা ঝুঁকি নিয়ে কিছু চিত্র ধারণ করতে সক্ষম হয়েছি। নিরাপত্তা তল্লাশিতে এখানে আমাদের 2 ঘন্টা সময় ব্যয় হয়েছে। অবশেষে তল্লাশি শেষে সহি সালামতে আমরা আবারও রওনা হয়েছি। এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে, সেই ঐতিহাসিক তুর পাহাড়ের জিয়ারতে। পথ চলেছি রাতের সফরে। 2 দিকে আবছা আলো, আবছা অন্ধকার। সামান্য দূরে ঝলমলে আলোয় আলোকিত ছোট ছোট শহর দেখা যাচ্ছে। দর্শক, তুরে সিনা পাহাড়টি ইসরায়েলের সীমান্ত এলাকার কাছে, তাই সেখানে যাওয়ার পথে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া প্রহরা থাকে।
প্রিয় দর্শক, আগের দিন বাদ ইশা রওনা হয়ে প্রায় 9 ঘন্টা জার্নি করে আমরা এখন সকালবেলায় সহি সালামতে আমরা গন্তব্যে এসে পৌঁছেছি। প্রিয় দর্শক, চলে এলাম জবালে মুসা তুরে সিনা। ঐতিহাসিক এই পাহাড়ে আসতে আমাদের প্রায় 9 ঘন্টা লেগেছে। দর্শক, আমরা ভেবেছিলাম 6 ঘন্টা এসে পৌঁছে যাব, কিন্তু সুইস ক্যানেল এবং অন্যান্য জায়গায় প্রচুর চেক ছিল আমাদের, এবং আমাদেরকে সুইস ক্যানেলে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, চেক করা হয়েছিল, যার কারণে আমাদের দেরি হয়েছে। যাই হোক, আমরা এখন সকাল 7টা বাজে আমরা এখানে এসে পৌঁছেছি। শুধু দর্শক, এই পাহাড়ে উঠতে 4 থেকে 4.5 ঘন্টা লাগে এবং নামতে 3 ঘন্টা লাগে। আমরা তারপরেও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আমরা এসে পৌঁছেছি। চলুন আমরা আপনাদেরকে নিয়ে সেই তুর পাহাড়ে চলে যাই। প্রিয় দর্শক, গাড়িতে করে এসে আমরা যেখানে নেমেছি সেখান থেকে মূল তুর পাহাড় যেতে হবে পায়ে হেঁটে। গাড়ির পার্কিং থেকে মূল পাহাড়ের পাদদেশে যেতে সমতল ভূমির দূরত্ব অতিক্রম করতেও 1 ঘন্টা লাগবে। পায়ে হেঁটে একটু সামনে যেতেই টিকিট কাউন্টার। সবারই টিকিট কেটে যেতে হবে তুর পাহাড়ে। শুধু টিকিটেই নয়, সারা পৃথিবী থেকে খণ্ড খণ্ড যে সকল কাফেলা আসে তুর পাহাড় জিয়ারতের জন্য, প্রত্যেকটি কাফেলার সাথে তারা বেতনভুক্ত একজন গাইড নিয়োগ করে দেন, যিনি পথ দেখিয়ে তুর পাহাড়ে নিয়ে যান এবং আবার নিয়ে আসেন। তার পারিশ্রমিকও দিতে হয় এই আগন্তুক কাফেলাকে। প্রিয় দর্শক, সেই গাইডকে প্রত্যেক কাফেলার পক্ষ থেকে 800 পাউন্ড পেমেন্ট করতে হয়। টিকিটের সাথে এই গাইডের পারিশ্রমিক মিলে একটা বড় অঙ্কের অর্থ যাচ্ছে এখানে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বরকতময় জায়গাগুলো নিয়ে এহেন কমার্শিয়াল অ্যাক্টিভিটিস অনেক জিয়ারতকারীর জন্য মনের কষ্টের কারণ হয়ে যায়। যা হোক, এরকম বাধ্যবাধকতার মধ্যেই আমরা চড়া মূল্যে টিকিট করি এবং গাইডের পারিশ্রমিকও পরিশোধ করি। এবার সামনে এগিয়ে যাবার পালা। ঐতিহাসিক তুর পাহাড়ে ওঠার জন্য আমরা টিকিট কাউন্টার পার হয়ে আবার হাঁটতে শুরু করি। প্রিয় দর্শক, আপনাদেরকে নিয়ে এগিয়ে চলেছি আমরা বরকতময় তুর পাহাড়ে, যাকে তুরে সিনা বলা হয়। তুরে সিনা আপনাদেরকে নিয়ে যাব, তবে তুরে সিনা যাওয়ার আগে আরও 2টি গুরুত্বপূর্ণ জায়গা সম্পর্কে আপনাদেরকে বলবো। দর্শক, হজরত মুসা আলাইহিস সালাম যেই জায়গায় যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের জুতা খোলার কথা বলেছেন, এবং আল্লাহ মুসাকে ডাক দিয়ে বলেছেন, হে মুসা, আমি হলাম তোমার রব, ইন্নি আনাল্লাহু রব্বুল আলামিন। এবং যেই জায়গাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুকআ মুবারাকা বলেছেন, বরকতময় জায়গা বলেছেন, বরকতময় খণ্ড বলেছেন, সেই জায়গাটায় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মুসা ইসলাম কথা বলেছেন। আল্লাহ মুসার সাথে কথা বলেছেন, এবং ওখানে একটা গাছ আছে, যেই গাছের কথা কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। শুধু দর্শক, এটা হলো একটা জায়গা, ঠিক আরেকটা জায়গা তারপরে আছে, সেটা হলো তাজাল্লি, জবালে তাজাল্লি যাকে বলা হয়। যেই পাহাড়ের উপরে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাজাল্লি দিয়েছেন, সেই পাহাড় আমাদের সামনে। দর্শক, চলুন আমরা প্রথমে আপনাদেরকে ওই গাছের নিচে, ওই গাছের কাছে নিয়ে যাই, যেই গাছ থেকে আওয়াজ এসেছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের, এবং আল্লাহ বলেছেন, ইন্নী আনাল্লাহু রব্বুল আলামিন, আমি তোমার রব। সেই জায়গায় আপনাদেরকে নিয়ে চললাম। প্রিয় দর্শক, আবেগের তীব্রতা আরও বেড়ে গেল নবী মূসা আলাইহিস সালামের সেই মুজিজার ঐতিহাসিক গাছ দেখার জন্য। নবী মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়। কালিমুল্লাহ মানে আল্লাহ যার সাথে কথা বলেন। মূসা আলাইহিস সালামের সাথে যে গাছের মাধ্যমে মহান আল্লাহ তাআলা কথা বলেছেন, হাজার হাজার বছর পরেও সে গাছ এখনও অক্ষত আছে। আজ আমরা সে গাছই দেখতে এলাম। কি যে এক শিহরণ জাগছে মনে, যে গাছের কথা পবিত্র কোরআনে কারিমে আছে। আজ আমরা সে গাছ দেখাতেই আপনাদেরকে নিয়ে এলাম। প্রিয় দর্শক, চলে এলাম ওই বরকতময় জায়গায়, যেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন
নবী মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। দর্শক, ভাবতেই আমাদের শরীরে মনে শিহরণ জাগে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় কথা বলেছেন। এই যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন, এর ভেতরে একটা গাছ আছে। ওই গাছের কথা কোরআনে কারিমে এসেছে। ওই গাছের মাধ্যমে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, যে কারণে মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়। দর্শক, আমরা এই বরকতময় জায়গায় আপনাদেরকে নিয়ে যাবার জন্য এখানে সকাল 7টায় এসে উপস্থিত হয়েছি। গেইটে সিকিউরিটি এবং অন্যান্য আনুষ্ঠানিকতায় কিছুটা দেরি হয়েছে। এখন বাজে সকাল 8টা। দর্শক, আমরা এখানে এসে জানতে পারলাম যে আজকে এই স্থাপনার দরজা খোলা হবে 11:15টায় এবং খোলা থাকবে 12টা পর্যন্ত। দর্শক, আমরা অপেক্ষায় আছি কখন গেট খোলা হবে এবং আপনাদেরকে এই বরকতময় জায়গায় আমরা নিয়ে যাব। প্রিয় দর্শক, এই স্থাপনাটি মূলত ওই বরকতময় ঐতিহাসিক গাছটিকে সংরক্ষণ করার জন্যই তৈরি হয়েছে। এই স্থাপনার বাইরে জিয়ারতকারীদের জন্য বসার সুন্দর জায়গা আছে। কিছু খাওয়ার প্রয়োজন হলে তার জন্য ছোট্ট একটা কুলিং কর্নারও আছে। আমরা গেট খোলার অপেক্ষায় এখানে বসে আছি। দর্শক, এখানে ব্যতিক্রম যে বিষয়টি আমাদের কাছে ভালো লেগেছে তা হলো পবিত্র এই গাছ দেখার জন্য স্থাপনায় ঢুকতে আমাদের আর কোনো টিকিট করতে হয়নি। এবার আমরা সেই ঐতিহাসিক বরকতময় গাছ দেখার জন্য ভেতরে ঢুকছি। আমাদের সাথে ইহুদি খ্রিস্টান ধর্মের অনুসারী আরও অনেকেই আছেন। অবশেষে সময় হলো, আমরা মূল গেটে এসে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক, এই শাজারে মোবারকা তথা বরকতময় গাছের জায়গায় যাওয়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি। লাইনে আমরা আপনাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি। ভেতরে ঢুকেই বাঁ পাশের করিডোর দিয়ে আমরা সামনে এগোতে থাকলাম। পরিশেষে আমরা স্বপ্নের সেই গন্তব্যে এসে পৌঁছলাম। ঐতিহাসিক সেই গাছ, হাজার হাজার বছর আগের এই গাছ, মহান আল্লাহ তাআলার কুদরতের স্মৃতি বহন করে দাঁড়িয়ে থাকা এই গাছ, নবী মূসা আলাইহিস সালামের কালিমুল্লাহ হওয়ার স্মৃতি বহন করার সেই গাছ। প্রিয় দর্শক, বরকতময় এই গাছের নাম নিয়ে অনেক মতভেদ আছে। কেউ বলেছেন উসেজ, আবার কেউ বলেছেন উল্লাইক, আরও মত আছে। নাম যাই হোক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এই গাছটি জিয়ারত করতে পারলাম, এটাই বড় কথা। প্রিয় দর্শক, আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি বরকতময় একটি জায়গা। এপাশে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই সেই পবিত্র গাছ, বরকতময় গাছ, যেই গাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার তাজাল্লি দিয়ে আলোকিত করেছেন এবং এই গাছটির মাধ্যমেই হযরত মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। দর্শক, কুরআন কারীমের সূরা নমলের 8 নম্বর আয়াতে এই গাছের কথা আছে। সূরা কাসাসে এই গাছের কথা আছে। মূসা আলাইহিস সালাম তার পরিবারকে নিয়ে যখন যাচ্ছিলেন তখন এই গাছ পুরো আলোকিত ছিল। নবী মূসা আলাইহিস সালাম মনে করেছিলেন এখানে আগুন আছে, অন্ধকারে একটু আগুন নেবে এখান থেকে। কিন্তু এখানে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন নবী মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, ইয়া মূসা ইন্নী আনাল্লাহু রব্বুল আলামিন, হে মূসা, আমি রব্বুল আলামিন বলছি। এই কথাগুলো দর্শক এই গাছ থেকেই বের হয়েছে। আজকে এমন একটি বরকতময় গাছের নিচে দাঁড়িয়ে কথা বলতে আমাদের শরীরে অনেক শিহরণ জাগছে। রব্বুল আলামিন হাজার হাজার বছর আগে যেই গাছের বরকতের কথা বলেছেন এবং বলেছেন যে বৌরিকা মানফিন নার ওয়ামান হাওলাহা, এখানে শুধু মূসা আলাইহিস সালাম একা ছিলেন তা কিন্তু নয়, বলেছেন
এই আগুন সদৃশ এই গাছের পাশে যারা আছে, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়েছেন। নবী মূসা আলাইহিস সালাম কানে শুনছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই গাছ থেকেই। দর্শক, কতটা বরকতময় একটা জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছের কথা হাদিসে অনেক জায়গায় বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে সেই সুযোগটুকু দিয়েছেন, আমরা এই পবিত্র বরকতময় জায়গায়। দর্শক, আল বুকাতুল মুবারাকা বলা হয়েছে এই জায়গাটাকে, বরকতময় জায়গার খণ্ড, এটাকে বরকতময় বলা হয়েছে। কোনো সন্দেহ নেই, একটা বরকতময় জায়গায় নবী মূসা আলাইহিস সালামের মুজিজার সেই হাজার হাজার বছর আগের সেই গাছ। তাফসীরের মধ্যে এই গাছের নাম বলা হয়েছে ওসিজ নামক এই গাছটি নবী মূসা আলাইহিস সালামের মুজিজার গাছ। দর্শক দেখুন, এটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। আসলেই এই সংরক্ষণ করার পেছনে যুক্তি এবং কারণও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যেই জায়গা, যেই গাছটাকে বরকতময় বলেছেন, আজকে সেই গাছের এই নিচে আমরা অবস্থান করছি। এই ঐতিহাসিক গাছ দেখার জন্য পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কাফেলা কাফেলা করে অসংখ্য মানুষ এসেছে। সবাই ঐতিহাসিক এই গাছ দেখার জন্য শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে ছুটে আসছে। শুধু মুসলমানই নয়, বরং অন্যান্য ধর্মের লোকেরাও ব্যাপকভাবে এখানে আসে এবং অত্যন্ত সম্মান বজায় রেখে এখানে জিয়ারত করে। অনেকেই এসে এই বরকতময় জায়গায় নামাজ আদায় করেন। গাছের অনেক দূর থেকেই পায়ের জুতা খুলে আসতে দেখেছি অনেককে। আমরাও আমাদের জুতাগুলো খুলে রেখেছি, কারণ মহান আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালামকে ঠিক এই জায়গায় জুতা খুলে আসার জন্য নির্দেশ করেছিলেন। প্রিয় দর্শক, হৃদয় মন উজাড় করে গাছটিকে দেখছি আর দেখছি। হজরত মূসা আলাইহিস সালাম এই গাছটিকে দূর থেকে দেখছিলেন একটা আগুনের বিরাট কুণ্ডুলির মতো, কারণ তখন শীতের অন্ধকার রাত ছিল। ওইদিকে হজরত মূসা আলাইহিস সালামের পরিবার ছিলেন সন্তান সম্ভবা। হজরত মূসা আলাইহিস সালামের পরিবারের খানিকটা উষ্ণতা যেমন প্রয়োজন ছিল, তেমন অন্ধকার রাতে দরকার ছিল আলোর। সে কারণে হজরত মূসা আলাইহিস সালাম ওনার স্ত্রীকে একটু দূরে রেখে আগুন আনার জন্য এই গাছের কাছে এসেছিলেন। কিন্তু দূর থেকে দেখা আগুনের কাছে এসে দেখলেন এটা আগুন নয়, বরং একটি গাছ, যার গোড়া থেকে শুরু করে লতা পাতা পর্যন্ত জ্বলজ্বল করছিল, যা দূর থেকে আগুনের কুণ্ডলীর মতো মনে হচ্ছিল। ঠিক তখনই রবের পক্ষ থেকে আহ্বান আসলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। অর্থাৎ, নিশ্চয়ই আমি তোমার রব, সুতরাং তোমার জুতা খোলো, কেননা তুমি পবিত্র উপত্যকা তুয়ায় অবস্থান করছো। প্রিয় দর্শক, কোরআনে কারিমে বর্ণিত তুয়া উপত্যকা সেই জায়গা। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম জুতা খুলে এই গাছের সামনে ঠিক এই জায়গায় দাঁড়ালেন। গাছ থেকে মধুর আওয়াজে মহান আল্লাহ তাআলার কথাগুলো শোনা যাচ্ছিল, আর নবী মূসা আলাইহিস সালাম ঠিক এই জায়গায় বিমোহিত চিত্তে মহান রবের কথাগুলো শ্রবণ করছিলেন। দর্শক, মহান আল্লাহ নিরঙ্কুশ ক্ষমতার মালিক। তিনি যা ইচ্ছা তাই করেন এবং করতে পারেন। তিনি তার কথাগুলো গাছের মাথা থেকে বের করলেন, এটা তার অপার মহিমা। এই গাছ মহান আল্লাহর কুদরতের নিশানা হয়ে হাজার বছর দাঁড়িয়ে আছে। এখানে এসে পরম ভালোবাসা অনুভব করছি। মহান আল্লাহর নিদর্শন এই গাছের কাছাকাছি গিয়ে খানিকটা পরশ নিচ্ছিলাম। মনে চাইছিল দীর্ঘক্ষণ এখানে থাকি, কিন্তু আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবার বাকি আছে। আবার ঠিক 12টায় গেট বন্ধ হয়ে যাবে। গাছের পাশে একটা মিউজিয়াম দেখতে পেলাম, যেখানে মিশরীয় প্রাচীন সভ্যতা ও সংস্কৃতির অনেক স্মৃতিচিহ্ন আছে। তবে জিয়ারতকারীদের সেদিকে খুব একটা আগ্রহ নেই। সবার আগ্রহের মূল কেন্দ্র এই ঐতিহাসিক গাছ। প্রিয় দর্শক,
অনেকটা তৃপ্তি ভরে ওই সাজারাই মুবারাকা বরকতময় গাছ আমরা এতক্ষণ দেখলাম, মনে খুব তৃপ্তি পেয়েছি সেই ওনসেস গাছটি দেখে। আসুন এবার আমরা আল্লাহর তাজাল্লি প্রাপ্ত সেই পাহাড়ে আপনাদেরকে নিয়ে যাই। প্রিয় দর্শক, তুর যাত্রায় আমরা বরকতময় গাছের জিয়ারত শেষে বেরিয়ে যাচ্ছি। আমাদের পরবর্তী জিয়ারতের আরেকটি বরকতময় পাহাড়, সেই পাহাড়টি মহান আল্লাহ তাআলার কুদরতের বিস্ময়কর স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে হাজার বছর ধরে।